তো চলুন ডাইরেক্ট মেন পয়েন্টগুলো দেখে নিই কোনো রকম সময় নষ্ট না করে। তো আপনি কি করবেন, আপনার ফোনে যে সেটিং রয়েছে সেই সেটিংয়ে যাবেন। যাওয়ার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন। এখানে বলে রাখা ভালো, বিভিন্ন কোম্পানি মডেল আলাদা আলাদা রকমের তাদের ইন্টারফেসটা বানিয়েছে। কোনো ফোনে হয়তো আপনার ফোনে অ্যাডিশনাল সেটিংয়ের ভেতরে এই অপশানটা পাবেন, এই ফোনটাতে যেমন রয়েছে সিস্টেম অ্যান্ড আপডেটের ভেতরে। এর ভেতরে আসার পর স্ক্রল করে যখন নিচের দিকে আসবো, একটা অপশান আপনি দেখতে পাবেন যার ইউজ আমরা কিন্তু অনেকেই করি না। দেখুন, একটা যে কোনো জিনিস আপনি মানুষ হিসাবে হন কিংবা ডিভাইস, একটা রেস্টের প্রয়োজন রয়েছে। এখানে দেখুন পাওয়ার, এই যে শিডিউল পাওয়ার অন অফের অপশানটার কথা আমি বলছি। দেখুন, একটা টাইমে অন্তত যদি আধ ঘন্টা অর্থাৎ 30 মিনিট বা 1 ঘন্টা রেস্ট দিতে পারেন, সেটা হতে পারে যখন আপনি ঘুমাচ্ছেন সেই টাইমে। হ্যাঁ, এখানে কিন্তু আপনার যে ফোনের পারফরমেন্স বহু গুণ বেড়ে যাবে। আপনার ফোন বহু বছর ধরে খুব সুন্দরভাবে চলবে, কারণ আপনি ঘুমাচ্ছেন কিন্তু ফোনটা সারা দিন সারা রাত 24 ঘন্টা ব্যাকগ্রাউন্ডে কিছু না কিছু রান করতেই আছে। তাই আপনার ইন্টারনেট অন থাকুক বা না থাকুক, কাজেই ফোনটাকে রেস্ট যদি দিতে পারেন, আপনি কিন্তু ফোনটাকে বহু দিন ব্যবহার করতে পারবেন। দেখুন, এখানে পাওয়ার অনের অপশান রয়েছে, এই জায়গাটায় আপনি করে দিন আপনার সুবিধা মতো। আমি বলি যে টাইমে আপনি পুরোপুরি ঘুমিয়ে থাকছেন, কোনো প্রয়োজন হচ্ছে না ফোনটার, সেই টাইমটা সিলেক্ট করে দিন। তো এখানে আমি করে দিলাম যে ধরুন 4টেই করে দিলাম, যে রাত 4টেই আমার ফোনটা অন হয়ে যাবে। অফ কখন হবে করে দিলাম 3:30, রাত 3:30। মানে এটা জাস্ট আমি উদাহরণ দিচ্ছি। এবার আপনি আপনার মতো করে সেই সেটিংটা করে নেবেন যে টাইমটা আপনার কখনো প্রয়োজন নেই, এবং আপনার ফোনটা সুইচ অফ হওয়াটা খুব প্রয়োজন। তাতে আপনার পারফরমেন্স বহুগুণ বেড়ে যাবে। দ্বিতীয় কথা, এই যে ভিডিও রেকর্ডটা আমি করছি আমার ফোনেই করছি, দেখুন এখানে কিন্তু কোনো রকম সাউন্ড রেকর্ড করার কিছু লাগানো নেই। ঠিক আছে, আমি ডাইরেক্ট এই ফোনটাতে রেকর্ড করে নিচ্ছি, স্ক্রিন রেকর্ডটা হয়ে যাচ্ছে, সঙ্গে আপনাকে দেখিয়েও দিচ্ছি এবং এটাই ভিডিওর সাথে অ্যাড করে দেবো। এই ফোনটার সাউন্ড আমার ভালো। এখন এই যে সাউন্ড ভালো বা খারাপ যাই হোক না কেন, মেন যে জন্য এই ভিডিওটা, দেখুন এখানে স্ক্রিন রেকর্ডিংটা আমি অন করে রেখেছি। তো এখানে আমি একটু চেপে ধরলাম, এখানে দেখুন কি রয়েছে, এখানে রেকর্ড মাইক্রোফোন সাউন্ড, অর্থাৎ এই যে নিচের যে মাইক্রোফোনটা রয়েছে আমার সাউন্ডটা এখানে ডাইরেক্ট যাচ্ছে, এটা শুধু অন করে রেখেছি। উপরে দেখুন রেকর্ড সিস্টেম সাউন্ড, এই যে জায়গাটা এটা কিন্তু আমি করে রেখেছি অফ। ঠিক আছে, এটা অফ করা আছে কেন? কারণ আমার মাঝে মাঝে যদি আমি কোনো একটা ভিডিও দেখাই ইউটিউবের বা কোনো একটা সেটিং দেখাই, তখন সাউন্ডটা বেজে ওঠে এবং বেজে উঠলে আমার ক্ষেত্রে অসুবিধা হয়। তো আপনার ক্ষেত্রে যদি আপনি কখনো এই সাউন্ড রেকর্ডিং করেন, যদি চান যে এমন কিছু রেকর্ড করতে যেটা আপনার ফোনে বাজছে সেটাকেই শুধুমাত্র রেকর্ড করবেন, আপনার মাইক্রোফোনের কোনো প্রয়োজন নেই, অর্থাৎ সাইডে যদি কোনো আওয়াজ হয় সেটা যাতে এফেক্ট না হয়, অর্থাৎ কোনো সিনেমা বা কিছু এই জাতীয় রেকর্ড করার ক্ষেত্রে আপনি কিন্তু, মানে আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, ঠিক আছে, ওই যে ছোট ছোট ক্লিপগুলো নেয় অনেকে রিলসের জন্য, এই জাতীয় ক্ষেত্রে আপনি এই রেকর্ড মাইক্রোফোন সাউন্ড যেটা আমি ইউজ করছি এটা বন্ধ রাখুন, উপরেরটাই রেকর্ড সিস্টেম সাউন্ড এটা অন রাখুন। আর যদি এরকমভাবে রেকর্ড করেন তার উল্টোটা করুন, দুটো একসাথে করলে সাউন্ডটা অনেকটা খারাপ আসে, এটা আমি খেয়াল করে দেখেছি। যদি এমন কোনো সাবজেক্ট থাকে যে ভেতরের সাউন্ডটাও আপনার নিতে হবে, আবার মুখে যেটা বলবেন সেটাও নিতে হবে, অর্থাৎ দুটো সাউন্ডই বাজবে, সেক্ষেত্রে দুটো অন করে দিন, সেটা বেটার হবে। এবং এর পরে যে ব্যাপার সেটা হচ্ছে, দেখুন এটা নর্মাল ইউজারদের জন্য, প্রো ইউজারদের জন্য নয় পুরো ভিডিওটাই, তাই আমি সেই কনসেপ্টটা মাথায় নিয়েই করেছিলাম। দেখুন, আমরা যখন কোনো একটা প্রয়োজনে, আমরা তো টর্চ লাইট জ্বালাই তাই না, মানে অন্ধকারে যাওয়ার জন্য, কিন্তু এই টর্চ লাইটে যদি আপনি ক্লিক করেন, আপনি হয়তো জানেন না এর পাওয়ারও বাড়ানো যায় অনেক ক্ষেত্রে নতুন ফোনগুলোতে। দেখুন এখানে পাওয়ার পরপর কেমন বাড়ছে, হ্যাঁ অনেকগুলো স্টেপ রয়েছে, 4-5টা স্টেপ রয়েছে, যখন আমি কমিয়ে দিচ্ছি পাওয়ারটা কিন্তু কমে যাচ্ছে। এবার হয়তো একটাই পাওয়ার দেওয়া আছে, তো অন্ধকারে যেতে গেলে কিন্তু অসুবিধা হয়, আপনি যদি এটাকে বাড়িয়ে দেন তাহলে পাওয়ার কিন্তু অনেকটা বেশি পাওয়া যায়। ঠিক আছে, এটা একটা সেটিং, খুব নর্মাল কিন্তু খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়।
এর পরের সেটিংটাও খুব ইম্পর্টেন্ট। দেখুন এখানে আমি 3টে আঙুল টানলাম, সঙ্গে সঙ্গে একটা স্ক্রিনশট হয়ে গেল। আবার অনেকে পাওয়ার বাটন এখানে চাপলে স্ক্রিনশট হয়ে যায়। এরকম বিভিন্ন রকম উপায় রয়েছে, কিন্তু এর ভেতরে যেটা আমাদের জানতে হবে, এখানে দেখুন স্ক্রিনশটের উপরে যদি আমি ক্লিক করি, এখানে দেখুন অনেক রকম অপশান কিন্তু আপনার জন্য অ্যাভেলেবেল আছে, যেখান থেকে আপনি স্ক্রিনশটটা ইউজ করতে পারেন। একটা সাউন্ড হয়েছিল স্ক্রিনশট যখন নিয়েছিলাম, এমন কোনো জায়গা হতে পারে যেখানে আপনি স্ক্রিনশট নেবেন কিন্তু সাউন্ড হলে অসুবিধা, সেক্ষেত্রে আপনি দেখুন স্ক্রিনশট সাউন্ড যে অপশানটা রয়েছে এটা কিন্তু অন বা অফ করে নিতে পারেন, ঠিক আছে। এবং নোটিফিকেশান আপনি চান কি না সেটাও কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারেন। তো এগুলো করে রাখবেন, এগুলো করে রাখলে আপনার অনেক ক্ষেত্রে সুবিধা হয়ে যায়। ছোট ছোট কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট, এই ধরনের ছোট ছোট বিষয়গুলোও যদি আপনি ভিডিওর মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখে নিতে চান, বুঝে নিতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে এই ধরনের কন্টেন্টও সামনের দিনে আপলোড করার চেষ্টা করব। টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হয় পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বাই বাই।